এলা আমাদের এক বাংলাদেশি ভাইয়ের মিনি মার্কাদো। এখানে এটা আমাদের বাংলাদেশি ভাইয়ের শুকরান। এই যে আমাদের চিকেন গ্রিল চলে আসছে। এগুলো কি ভাই? মায়োনিজ আছে, তারপরে স্পাইসি না গার্লিক। আচ্ছা, তারপরে এই যে আমাদের দেশে যেরকম চিকেন গ্রিল পুরো একটা মুরগি হয়, এখানে না, একটু ডিফারেন্ট। এগুলো পিস পিস করা থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন ইউরোপের রাত প্রায় 10:30। তো আমরা কলিগরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, সবাই জব থেকে বের হয়ে আমাদের এক বাংলাদেশি ভাই একটা নতুন শপ দিয়েছে। ওখানে চিকেন গ্রিল পাওয়া যায়, ইভেন পিৎজা কাবাব পাওয়া যায়। তো আমরা আগে পিৎজা কাবাব টেস্ট করেছি, এখন আমরা নতুন একটা আইটেম চিকেন গ্রিল ট্রাই করতে যাব সে বাংলাদেশি ভাইয়ের দোকানে। তো এই জন্য আমার কলিগ আরমান ভাই, তারপরে হাইদেন, আমার আরেক কলিগ শফিক ভাই, এবং খুব এক্সাইটেড হয়ে আমাদের সামনে আরেক ভাই। এটা হলো যে মার্চ স্টেশন, পর্তুগালের রেল স্টেশন। এখন দেখেন রাতে 10:30 বাজে। কত মানুষ! আসলে এরিয়াটা আফ্রিকানদের, মূলত এখানে প্রচুর আফ্রিকান বসবাস করে। পর্তুগালে আজকে শনিবার, বন্ধের দিন। ইউরোপে রবিবার, শনি এবং রবিবার বন্ধের দিন হয়, বাট ওরা 3 দিন বন্ধ পেয়েছে। শুক্রবার এখানে সরকারি ছুটি ছিল, এই জন্য 3 দিন বন্ধ। এর জন্য এখনও দেখেন 10:30 বেজে গেছে, এখনও দোকানপাট খোলা। মানুষের মোটামুটি জমজমাট মানুষ, মোটামুটি অন্য দিনের তুলনায়। এখন আগামীকাল রবিবার, সো রবিবারে ওরা ওদের ছুটি। আজকে সারা রাত ওরা বিয়ার মদ যা আছে সব খাবে, কালকে সারাদিন ঘুমাবে, বিকালে খাবে, সন্ধ্যা পরে সবাই আবার যে যার মতো চলে যাবে, কারণ পরের দিন সোমবার থেকে আবার ডিউটি। এলে আমাদের এক বাংলাদেশি ভাইয়ের মিনি মার্কাদো। এখানে এটা আমাদের বাংলাদেশি ভাইয়ের। এই এলাকায় মূলত প্রচুর পরিমাণে পর্তুগালের আন্ডারে যে আফ্রিকার দেশগুলো আছে, ওই সেসব দেশের মানুষগুলো বেশি বসবাস করে। তারা এখানে প্রায় 80 থেকে 90% এরিয়াতে আসলে ওরা এখানে যে চুরি হয়, ক্রাইম, যতগুলো ক্রাইম হয় ওরাই করে মূলত, কারণ ওদের তো এটা একটা কালচার। আফ্রিকার মানুষগুলো মূলত ভালো হয় না, কিছু আছে অল্প সংখ্যক, মোটামুটি 100%-এর মধ্যে আপনি 10% ভালো পাবেন, আর সবই খারাপ। বাংলাদেশি ভাইয়ের দোকানটা মোটামুটি উপরের দিকে। আমাদের বাসা থেকে প্রায় 15-20 মিনিট হাঁটতে হয়। মোটামুটি ভালোই মানুষ আছে এখনো রাস্তাঘাটে। অন্যদিন যেদিন ছুটি ছাড়া এরকম মানুষ দেখা যায় না রাতের বেলা নর্মালি। এই হলো সে আমাদের বাঙালি ভাইয়ের রেস্টুরেন্ট, শুকরান কেবাব অ্যান্ড সুরাজ কুই রেস্টুরেন্ট। এটা আমাদের বাংলাদেশি ভাই দিছে। এখানে এই রেস্টুরেন্টে আজকে আমরা ট্রাই করব। সে কি সেল করে তার দোকানে সব কিছু দেওয়া আছে, অফারও দেওয়া আছে। ডোনার কেবাব 2.5 ইউরো, তারপরে কেবাব নো প্রাতো, ওইটা হলো 4 ইউরো। ইভেন এখানে পুরোটা সব দেওয়া আছে তার। এ হলো ভাইয়ের দোকান। আসসালামু আলাইকুম ভাই। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমাদের বাংলাদেশি ভাই, আমরা অপেক্ষা করতেছি, আমাদের এই ভাই রেডি করতেছে, উনি ভালোই কাস্টমার। আমাদের এক ভাই চিটাঙ্গা বোদ্ধা, উনিও খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন নাকি ভাই? উনি আমাদেরকে রিকমেন্ড করছে যে এখানে কেবাবটা অনেক, সরি কি মুরগির কি কইছেন,
মুরগির কি ভাই বলেন তো? চিকেন গ্রিল। চিকেন গ্রিল উইথ রুটি না আলু ভাজি? চিকেন গ্রিল উইথ আলু ভাজি অনেক ভালো নাকি এখানে? ভাই ইংলিশ নাম বলতে হবে, আপনি বাংলা বলেন। গ্রিলাদো আমি পারি না বাংলা কি হবে? চিকেন গ্রিল উইথ বাটাতা ফ্রিটা। ফ্রেঞ্চ ফ্রাই। না গ্রিলাদো ফ্রাঙ্গো con batata frita. বাটাতা ফ্রিটা। Tá bom. আবো ওব্রিগাদো। এই যে আমাদের চিকেন গ্রিল চলে আসছে। এগুলো কি ভাই? মায়োনিজ আছে, তারপরে স্পাইসি না গার্লিক। আচ্ছা, তারপরে এই যে আমাদের দেশে যেরকম চিকেন গ্রিল পুরো একটা মুরগি হয়, এখানে না, একটু ডিফারেন্ট, এগুলো পিস পিস করা থাকে। Molio de এটা হলো আলিও মানে গার্লিক, আর এটা হচ্ছে molio de picante. স্পাইসি না? জি স্পাইসি এটা। খুবই ভালো, দারুণ, একদম অসাধারণ ভাই, আসলে খুব দারুণ আছে। আমাদের আমানুল্লাহ ভাই আর রুটি দিয়ে আমাদের শফিক ভাই কেমন হলো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা না? আমাদের দেশের গ্রিল থেকে তো এটা ভালো লাগছে না? আমানুল্লাহ ভাই কেমন? মানে আমাদের দেশের গ্রিলের সাথে এখানে গ্রিল যদি আমি পার্থক্য করি তাহলে কেমন? সেরকম। আমাদের আরমান ভাই কবে আসে? আনমান ভাই তো কোনো কথা, শুধু খাইতেছে, অলরেডি 2-3টা শেষ করে ফেলছে উনি। আমি আসলে ওই ভাই আমাকে আসতে বলছে, আমি তো আসলে অনেক দূরে থাকি। আচ্ছা, তো আসলে হোটেল বলে তো আরমান ভাইয়ের একটা রিকোয়েস্টে আমি আসলাম। না, উনি আসলে এটা মিথ্যা বলতেছে। উনি আমার কলিগ, এখন আমার সাথে আমরা একই জায়গায় জব করি এখন। তো আগে আসলে অনেক মজা, এটা সত্যি, যেটা এই মজাটা আসলে বলা যায় না। ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খেতে আসলে অনেক মজা এটা। রুটি যদি আরো লাগে তাহলে এখানে বলি। যে রুটি দেখছেন, এটা হলো বাংলাদেশের আটার রুটির মতো কিছুটা। এটার প্রাইস কত এখানে? 50 সেন্ট, মানে বাংলাদেশি টাকায় 50 থেকে 55 টাকা এই একটা রুটির দাম। এটা একদম পাতলা একটা রুটি। তো এটা দিয়ে আমি এখন মাংস দিয়ে খাবো এর ভিতরে। রুটি দিয়ে আসলে ভালো লাগতেছে না, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আসলে অনেক মজা খেতে। সত্যি আমি ভালো লাগতেছে না। মুরগি খাইবেন, এই মুরগিটাই স্পাইসি, আর এইভাবে গ্রিল করে নাকি ওই মেরিনেটেই কিন্তু হচ্ছে একদম নষ্ট। আমাদের দেশের গ্রিলের সাথে আর এই গ্রিলের পার্থক্যটা কি বলুন তো? মানে আপনি কি ডিফারেন্ট পাইছেন? গ্রিলটা স্পাইসি অনেক, একটু স্পাইসি, তারপরে মনে হচ্ছে একটু বেশি ফ্রাই হয়ে গেছে না? বেশি ফ্রাই হয়েছে, ডিফারেন্ট টেস্টও ডিফারেন্ট। এটা একটু ভালো লাগতেছে মনে হচ্ছে। বলেন ভাই, আপনি বলেন কেমন লাগতেছে? খুবই টেস্টটা খুবই অসাধারণ ভালো। আসলে সচরাচর অত একটা খাওয়া হয় না। আচ্ছা, তো আজকে যেহেতু সবাই মিলে প্ল্যান করা হয়েছে, একটা অন্যরকম টেস্ট পাইতেছে। আমাদের আরমান ভাই দেখেন কি পরিমাণ খাইছে, পুরো একটা মুরগি। আর আমারটা দেখেন মাত্র 2 পিস আমি খাইছি, আর এনি 8-9 পিস নিয়ে খাইছে। এই যে সে আরমান ভাই, ওনার কাছে এত মজা লাগছে। কি মানে আপনি কি মানে দুপুর জি, আজকে এই প্ল্যানটা করা হবে, মানে করা হয়েছে বলে দুপুর থেকে আমার আসলে আমি খাই নাই। আচ্ছা, এই জন্য খাইলো। এই ভাইও প্রচুর খাইছে। আমাদের শফিক ভাই খাইতো পুরো টায়ার্ড, আর আমাদের তো বস মানুষ পুরাটাই এই যে খাইতো পুরা দুইটা মুরগি খেয়ে ফেলছেন, দুটো মুরগি খেয়ে ফেলছে, পুরোটা টায়ার্ড। আর উনি হলো যে ওস্তাদ ভাই, একটা হাই দেন আমার ব্লগে। যে ভাইয়ের দোকান। জি, আসসালামু আলাইকুম। তাহলে ভাই আপনার নাম কি বলেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন। আপনি এই শপের ওনার ভাইয়ের আপনার শপের নাম কি? আমার দোকান নাম হচ্ছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে শুকরান কাবাব। এখানে কি কি পাওয়া যায় আপনার এখানে? হচ্ছে আপনার গ্রিল চিকেন পাওয়া যায়, গ্রিল ফিশ পাওয়া যায়, কাবাব পাওয়া যায়, বার্গার পাওয়া যায়, পিৎজা পাওয়া যায়। সব তো হালাল? সম্পূর্ণ হালাল। আমার এখানে কোনো ড্রিঙ্কসও নেই, যে আপনি ফ্রিজ দেখেন কোনো অ্যালকোহল সেল করে না। ভাই কোনো অ্যালকোহল সেল করে না, এই জন্য দোকান নাম দিয়েছে শুকরান। যে আসলে তো আপনার লোকেশনটা কাইন্ডলি একটু যদি বলেন। আপনার পর্তুগালের রাজধানী লিসবন থেকে 20 মিনিট কম্বোডিয়া আসে, যারা সিন্টার লাইনে আসা যাওয়া করে, আর সিন্টারে যারা বসবাস করে নর্মালি,
তাদের জন্য হচ্ছে আপনার মার্সেজ স্টপ আছে, মাস্টার থেকে মার্সেজে স্টেশন নেমে হ্যাঁ, উপর দিকে উঠলে তারপরে শুক্রান তাপাদা মার্চেস স্কুলের পাশে পিছনে স্কুল আছে, স্কুলের পাশে, অথবা ফিনান্স অফিস আছে যে রোডে ওইখানে আসলে মসজিদ থেকে এখানে আবার আপনার এখানে মসজিদ আছে, জি পিছনে আবার সেন্টার মসজিদ হচ্ছে। সম্পূর্ণ এই এলাকাটা নর্মালি মুসলিম এলাকা। এখানে পর্তুগিজ বাংলাদেশি একটু কম, পাকিস্তানি, ইন্ডিয়ান, ইভেন আফ্রিকানদের কিছু মানে মুসলিম আছে এখানে বসবাস করে, মুসলিম যারা আছে এই জন্য বেশিরভাগ মুসলিম। এই জন্য আমার রেস্টুরেন্টটা হচ্ছে সম্পূর্ণ হালাল। আমাকে দেখা গেছে বাংলাদেশি যারা বাইরে আছে, এর আগে কিন্তু আসলে হালাল খাবার খুবই বেশি, খুব কম পাওয়া যায়। ইউরোপে আসলে হালাল তারপরে মাটিমুজ এলাকাতেও আপনার সম্পূর্ণ হালাল সবকিছু পাবেন। বাংলাদেশে ওইটা বাংলাদেশি এরিয়া দেখি, বাংলাদেশি এরিয়ার কারণে বাংলা দূষিত এলাকা হওয়ার কারণে এজন্য পাওয়া গেছে। আর এর থেকে একটু বাইরে আসলে আসলে হালাল পাওয়াটা খুব কষ্ট হয়। কষ্ট, হ্যাঁ। আপনারা যারা আসবেন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারেন। আর এমনিতে আমাদের এখানে অনেক ধরনের সব কিছু পাওয়া যায় হালাল। আপনার কি অনলাইনে অর্ডার করা যায়? উবারে অর্ডার করা যায়, কিন্তু উবারে অনেক দূর থেকে যারা অত দূর থেকে আর উবারে অর্ডার করা যায় ওভার করা যায় না, তো এটা আপনি সরাসরি আসাটাই বেটার। আসে। আর গ্রিল এটাই। তারপর গ্রিল ফিশ এগুলা খেতে হলে সরাসরি আসতে পারেন শুক্রানে। তো ভাই বললো যে এখানে ওনার অনেকগুলো আইটেম উনি সেল করে, উনি বাংলাদেশি ভাই। তো আমাদের যারা আশেপাশে যারা মানে আশেপাশে বাঙালি ভাই আছেন, তারা আসে একবার ট্রাই করতে পারেন। আসলে এটার জন্য উনি আমাকে কোনো প্রমোশন দিচ্ছে, কোনো কিছু দিচ্ছে না, বাট এটা খুব ভালো দেখি আমি বলতেছি। আমি আজকে টেস্ট করলাম, টেস্ট করার কারণে আমার থেকে ভালো লাগছে বিধায় আমি বলতেছি, রিকমেন্ড করতেছি সবাই একবার আসছি, ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাংলাদেশি ভাই, ওনার উপকার হবে, সবাই জানলো যে আরেকজন কাস্টমার এখানে ভালোই আছে। আমি যদি বাইরে একটু দেখাই, সব দেওয়া আছে মার্চ শেষে লোকেশনটা। যারা মার্চ শেষে আসতে চান, এটা আমি অ্যাড্রেস আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, এখানে লোকেশনটা। সবাই ট্রাই করবেন, বাংলাদেশি বাইরে এখানে আসে একবার ট্রাই করার। হ্যাঁ আসি, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। ওকে ভাই, ওকে। তো আমরা খাওয়া দাওয়াকে শেষ করে সবাই বের হয়ে যাচ্ছে। এই শুক্রান আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম এখন। তো এখন সবাই আবার আগামীকাল সকালে সবাই ডিউটি আছে, তো সবাই আবার এখন বাসায় যাব, কর্মব্যস্ত একটা দিন শুরু হবে। সবাই মিলে অনেক মজা লাগলো। ভাই আমাদের শফিক ভাই কেমন লাগলো ভাই বলেন? ভালো লাগছে না? ভেরি গুড। বদ্দা কেমন লাগছে? তাবো মানে গুড। ওকে, তো সবাই ভালো থাকবেন। তাবর মিনিং কি? তাবর মিনিং গুড। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ব্লগে কথা হবে। আসসালামু আলাইকুম।